আরে মা, তোমরা টিভি দেখছো তো? না, সিনেমা হলে বসে ধুরন্ধর দেখছি, তুই দেখবি? তোকে কে জিজ্ঞেস করছে মুখ পুড়ি? তুই মুখ পুরা। চুপ কর, ততক্ষণ থেকে সিরিয়ালটা দেখতে দিচ্ছে না আমাকে। আরে মা, অ্যাড চলে এসছে। আমি না একটা কথা বলবো তোমাকে। কি বল? বলছি একদিন আসবে মা, আমি তোমাকে পুরো 1,00,000 টাকা দেবো তোমার হাতে। আর তুমি তখন বলবে না না আমার লাগবে না। আমি বলবো না, এটা আমার কর্তব্য, আমাকে তোমাকে দিতেই হবে। ছেলে হয়েছে কি জানো? তারপর তুমি বলে যে যখন 1,00,000 টাকা দিলি একটা বাড়ি বানিয়ে দে। আমি বললাম একটা বাড়ি না, আমি একটা বাড়ি পাঁচতলা বাড়ি বানিয়ে দেবো তোমার। তারপর তুমি বলবে এত কিছু আমার জন্য করছিস, একটা ন্যানো কার এনে দে। আমি বললাম ন্যানো কার? এটা তো আমার মায়ের ইনসাল্ট হয়ে যাবে। আমি এত টাকার মালিক আর আমার মা ন্যানো কার চড়বে? আমি ল্যাম্বরগিনি এনে দেবো তোমাকে, বুঝতে পেরেছো? তারপর তুমি পাড়া প্রতিবেশী গ্রামবাসীদের সবাইকে বলবে যে আমার ছেলের মতো ছেলে হয় না, এত ভালো ছেলে কোথাও পাবে না। এত কিছু করবো মা, কিন্তু তার আগে আমাকে একটা 500 টাকা দিতে হবে। হারাম দাদা, 1 টাকা ইনকাম করে মুরে দেই, বলে আমাকে গাড়ি দিবে, বাড়ি দিবে, 1,00,000 টাকা দেবে। 1,00,000 টাকা কোনোদিন দেখেছিস বাপের জন্মে? যদি টাকা দিবি তো সেইখান থেকে 500 টাকা কেটে নে। কুলাঙ্গার কোথাকার, যা এখান থেকে। মা, আমি জানতাম এই মুখ পুরা কিছু একটা ধান্দা এসছে। মুখ পুড়ি কি বলে? আরে দাদা, তুই মরবি না রে মা, তুমি কিছু বলতে পারলে না, তোমার সামনে মেরে দিয়ে চলে গেল। সে হারাম দাদা আসে রে।